হে গাইস, দিস ইজ হৃদয় অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, এখন কালকে না RNAR এর একটা ভিডিও এসছে, লাইফ অফ বরবাদ না লেভেল অফ বরবাদ। তো আমি ভাবলাম এই ভিডিওটার উপরে রিয়াক্ট করা যাক, এটা একা একা না দেখে তোমাদের সাথে দেখা যাক এবং ভিডিওটার উপর রিয়াক্ট করা যাক। তো বেশি ভাট না বকে 3, 2, 1 লেটস গো। ए जिल्लो लाइट ऑन कर। जिल्लो म्यूजिक लगा। হ্যালো কাছের মানুষজন, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। ঈদের সিনেমাগুলোর মধ্যে কোনটা নিয়ে আগে কন্টেন্ট বানাবো তা নিয়ে একটি পোল করেছিলাম, সেখানে সবচেয়ে বেশি ভোট পেয়েছিল বরবাদ। তো বরবাদ সিনেমা নিয়েই আজকের ভিডিও। আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। বরবাদ মানে সোজা বাংলায় গেছে। কতটুকু গেছে, কোন লেভেলে গেছে তা জানার চেষ্টা করব। জিল্লো ইন্ট্রো কার্ড প্লে কর। আমি আরিয়ান মির্জাপি। হে গাইস, ये जिल्लू के নিয়ে আসছে ভিডিওতে। ওয়াও, ক্রেজি ক্রেজি। আপনার নিজে প্লে করেন। সো করা যাক। আমি সাধারণত একটা আচ্ছা, guys, সিনেমার পুরো guys, জার্নি নিয়েই আলোচনা করার চেষ্টা করি। হে জিল্লু কি সত্যি আইছে নাকি অন্য কোনো ভিডিও থেকে? আমার তো মনে হচ্ছে কোনোভাবে কোলাবোরেশন করছে। ব্রেকিং বরবাদ কন্টেন্টে সিনেমার টিজার পর্যন্ত ব্রেকডাউন করা হয়ে গেছে, দেখেছেন নিশ্চয়ই? আমি দেখছি স্যার। গুড, যারা দেখেননি তারা এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। জি আচ্ছা। এবার টিজারের পরের চ্যাপ্টার, অফিসিয়াল পোস্টার, খুবই সস্তা, 3 চরিত্রের কোলাজ। এর মাঝে শাকিব খানের এই ছবি আর কতবার ব্যবহার করবে? ফার্স্ট লুকে এই ছবি, টিজারের থাম্বনেইলে এই ছবি, অফিসিয়াল পোস্টারেও এই ছবি, সব জায়গায় একটা ছবি। এদিকে রিলিজের আগে ট্রেলারও দেয়নি, চাঁদ রাতে দিয়েছে আরেকটা পোস্টার। টিজারে শাকিব খানের ভয়ঙ্কর একটা লুকের ঝলক ছিল, কিন্তু চেহারা পুরোপুরি দেখানো হয়নি। এই পোস্টারে পুরো লুকটা আনভেইল করা হয়েছে। ফার্স্ট লুক অফিসিয়াল পোস্টারের থেকে এটা ফার বেটার ছিল। এবার মূল সিনেমা বরবাদ। দৈর্ঘ্য ছিল 2 ঘন্টা 19 মিনিট। প্রথম অর্ধ ও দ্বিতীয় অর্ধ প্রায় সমান সমান। ন্যারেটিভে ছিল 2টা ভালোবাসার গল্প। 1, নায়িকার জন্য নায়কের ভালোবাসা। 2, নায়কের জন্য তার বাপের ভালোবাসা। প্রথমটা মূল প্লট, পরেরটা সাব প্লট, কিন্তু দুইটার মাঝের লাইনটা একদম ব্লার ছিল। সাব প্লটটা মূল প্লটের সাথে পুরোপুরি কানেক্টেড, যা প্রপারলি পারপাস সার্ভ করেছে, সেন্ট্রাল স্টোরিকে ইনহ্যান্স করেছে। সর্বোপরি বরবাদকে একটা গল্পে রূপান্তর করেছে। আর এই গল্পের নায়ক আরিয়ান মির্জা, তার বাপ আদিব মির্জা। এদের কি নেই? টাকা পয়সা, ধন দৌলত, পিস্তল, এসএলআর, শটগান সব আছে। বরবাদের যে ওয়ার্ল্ডটা দেখানো হয়েছে সেখানে প্রায় সবাই সুপার রিচ, সবার ক্যারেক্টার খারাপ, মুখের ভাষা খারাপ, বহুত খারাপ। এই ওয়ার্ল্ডের খাবার যেন ড্রাগ আর পানি যেন মদ। এই সোশ্যাল ছবি না, সবাই মদ খায়। প্রায় প্রতিটা ফ্রেমে চিপায় চাপায় খেয়াল করে দেখবেন কেউ না কেউ মদ খেতেছে। বাস্তবের ওয়ার্ল্ড এমন না, তাই সিনেমার শুরুতে কাল্পনিক কার্ড Guys. লাগানো হয়েছে। বরবাদ এক মিনিট, RNAR এর ভিডিওর কিন্তু এই যে রিসার্চ, তারপরে এডিটিং, এগুলো অনেক সুন্দর, কিন্তু RNAR এর ভিডিওতে একটা জিনিস মিসিং, হিউমার। একটু হিউমার অ্যাড করা উচিত। RNAR এর ভিডিওতে ফানি লাগে শুধুমাত্র মিমগুলো। RNAR এর কথায় কোনো হিউমার নাই গাইস। আই এম সরি, একটি ফ্যান্টাসি সিনেমা, এটা সত্য, এটাই বাস্তব। আর এই সুযোগের দারুণ সদ্ব্যবহার করেছেন পরিচালক মেহেদী হাসান হৃদয়। সিনেমা সব স্টেক হাই, একটু না, বহুত হাই। লার্জার দ্যান লাইফ কল্পনা করে সেটাকে সফলতার সাথে পর্দায় উপস্থাপন করেছেন পরিচালক। চিত্রনাট্যকে যদি ভাগ করি, আপনি একটা সারপ্রাইজিং মিড পয়েন্ট পাবেন। এর বাইরে অন্য নিয়মকে সাইডে ফেলে মুভমেন্টের উপর জোর দেওয়া হয়েছে। গল্পে তেমন বাঁক নেই, নিয়ম কানুনের বালাই নেই। এর বদলে অনেকগুলো বিশেষ মোমেন্ট আছে যেগুলো ইন্টারেস্টিং, এন্টারটেইনিং। আর এই মোমেন্টগুলোকে বেস করে গল্প লাইন আপ করা হয়েছে। মোমেন্টগুলো আপনাকে স্ক্রিনে ধরে রাখবে। তয় জিনিসগুলো বাস্তবিক না, অতিরঞ্জিত কল্পনা। তুফান সিনেমায় একটা সংলাপ ছিল, তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে। এদিকে বরবাদে আমার যা মনে হয়েছে আমি তাই বানাচ্ছি। অবাক করার বিষয়, ওনার মনে হওয়া জিনিসগুলোকে উনি পর্দায় রূপান্তর করতে পেরেছেন, সেটাও প্রথম সিনেমায়। আমি অবাক মানছি। 2012 সালে আউট অফ রুলস টেলিফিল্ম দিয়ে পরিচালক মেহেদী হাসান হৃদয়ের যাত্রা শুরু হয়েছিল। এরপর 250+ ফিকশন বানিয়েছেন। আমি বানাইছি। অভিনন্দন। কাজগুলোর মান নিয়ে প্রশ্ন থাকলেও হৃদয় চলচ্চিত্রের দুনিয়ায় আসেন এবং প্রথম সিনেমাতেই হৃদয় পেয়েছেন হিউজ বাজেট। কত?
15 কোটি টাকা। বাংলা সিনেমার প্রেক্ষাপটে এটা বড় অ্যামাউন্ট। এখন প্রশ্ন হলো, নতুন পরিচালকের উপর এত টাকা কে লগ্নি করলো? আমার কাজিন, আমার বড় বোন। মেহেদী হাসান হৃদয় তো আমার কাজিন। ঘরের টাকা। কিন্তু শুধু টাকা দিয়ে কি সবকিছু সম্ভব? বরবাদের লেভেল আপ করেছে প্রোডাকশন। সিনেমা শুট হয়েছে 41 দিন, বেশিরভাগই ইন্ডিয়ায়। আপনি যদি এন্ড ক্রেডিটসে নজর দেন, 90% guys. কাস্ট অ্যান্ড ক্রু ইন্ডিয়ার। এর আগে আমরা তুফানেও আচ্ছা গাইজ, একটা জিনিস তোমরা হিসাব করো, যদি এই সিনেমাটা বাংলাদেশে বানানো হতো বরবাদ, তাহলে কি এতটা ভালো হইতো? আমার তো মনে হয় ভালো হইতো না, কারণ বাংলাদেশের সেট, তারপরে যে ফিল্ম সিটিই তো নাই আমাদের, তো ইন্ডিয়া প্রয়োজন। এমনটা দেখেছিলাম, কিন্তু তুফানের ওয়ার্ল্ড, আশেপাশের মানুষজনের অ্যাকসেন্ট দেখে মনে হয়েছিল কলকাতার সিনেমা। এই ছেলে, তুমি জানো কাদের সামনে কথা বলছো? এদিকে বরবাদে তা মনে হয়নি। কারণ কি? 1, ওয়ার্ল্ড বিল্ডিং এ বাড়তি নজর ছিল। 2, ইনডোর শটের অধিক আধিক্য। 3, কলকাতার কাস্টদের ডাবিং করেছে বাংলাদেশিরা। ছোট ছোট চরিত্রেও ছিল স্বদেশী পরিচিত ভয়েস। ভয়েসে স্পাইস দরকার। কেন? আজ অনেক আলাপ হবে, শেষে থাকবে সেন্সর ইস্যু। বরবাদ কি বড়দের সিনেমা, সেটা পরে জানবো। আগে বড়দের চিপসের সাথে পরিচয় করিয়ে দেই। ও পটেটো ক্র্যাকার্স, Okay, স্পাইসি okay, ককটেলের okay, দুর্দান্ত okay. ফ্লেভারের এই চিপস আপনাকে ঝালে একেবারে কুপোকাত করে এক দিবে। entertaining ইউরোপ আছে। থেকে আমদানিকৃত উন্নত মানের র ম্যাটেরিয়ালসে তৈরি হয় এই চিপস। ফলে ও পটেটো কোয়ালিটিতে যেমন একদম সেরা, স্বাদটাও তেমন একদম ইউনিক। তো দেরি না করে আজই ট্রাই করুন ও পটেটো। রিয়েল পটেটোর স্পাইস স্বাদে পড়বে সবাই ফাঁদে। ফিরি বরবাদে। এবার অভিনয়। শুরুতেই শাকিব খান। আরিয়ান মির্জা চরিত্রে তিনি শুধু অভিনয় করেননি, আরিয়ান মির্জাই হয়ে গেছেন। ক্যারেক্টার যেমন পাওয়ারফুল, এটা তেমনি সে বাস্তব ডার্ক। গাইস, শাকিব খান তো এটা বাস্তব গাইস। এই যে আরিয়ান মির্জা ক্যারেক্টারকে শাকিব খান এমনভাবে প্লে করছে, শাকিব খান বুঝাই যাচ্ছে না এটা শাকিব খান, এখানে পুরো যে আরিয়ান মির্জা এটা বুঝাইতে পারছে। শাকিব খান এর আগে কোনো সিনেমায় তুফানে পারছিল তুফান ক্যারেক্টারকে, আর তার আগে সব সময় সিনেমায় সে শাকিব খান হিসাবেই ছিল, কিন্তু এই জায়গায় সে আরিয়ান মির্জা। এটা খুবই সুন্দর একটা ব্যাপার। ধরে সিনের পরিধি বুঝেই নিজেকে জাস্ট সঁপে দিয়েছেন। সিনেমায় অনেক ড্রাগ সেবনের দৃশ্য ছিল, ব্রিলিয়ান্ট পারফরমেন্সে এগুলোকে বিশ্বাসযোগ্য করেছেন। চরিত্রটি Right. কথা কম বলে, অন্যদিকে রাগ বেশি। এই ক্ষেত্রে অনেক ফেস মাসেল মুভমেন্টের প্রয়োজন পড়ে। শাকিব খান তা করতে পেরেছেন। একটা দৃশ্যে নায়িকা বলে, তোমার মতো ছেলেকে ভালোবাসা যায় নাকি? এই মুহূর্তে শাকিব খান গলার এক্সটার্নাল ও ইন্টারনাল ভেইনগুলো যেভাবে নাড়িয়েছেন, ইমপ্রেসিভ। সিনেমায় শাকিব খানের দুইটা লুক ছিল, দুটো দু স্টাইল। একটা কুল আর একটা আদমরা। এর জন্য প্রায় 4.5 ঘন্টার প্রস্থেটিক মেকআপের প্রয়োজন পড়তো। ক্লাইম্যাক্সে তা ক্যারি করে অ্যাকশন করা মারাত্মক অবস্থা। শাকিব খান আর র্যান্ডম নায়ক নন, চরিত্র অভিনেতায় পদার্পণ করেছেন। লেভেল আপ। Yes, yes, সংযুক্তি। yes. সিনেমায় তার ড্রেসগুলো অনেক ট্রেন্ডি ছিল। বরবাদের নায়িকা ছিল ইদি কাপাল, চরিত্রের নাম নিতু। একটা নায়িকা লাগবে এই জন্য নিতু নয়, তার চরিত্র পাওয়ারফুল, গল্পে ইম্প্যাক্টফুল। বলা যায় বরবাদের আসল মাস্টারমাইন্ড নিতুই, আর নিতু রূপে বেশ ভালোই করেছেন ইদিকা। সিনেমার ওজন বাড়ানো কাস্ট। যিশু সেনগুপ্ত আমার খুবই পছন্দের অভিনেতা, কিন্তু Yes. বরবাদে তার উপস্থাপন হতাশই করেছে। ওনার ইন্ট্রোডাকশন সিন ছিল দুইটা, একটা ঢাকায় আর একটা গাইস, যিশু যে অ্যাক্টর, তাকে আমি মনে করি ঠিকঠাক ব্যবহার করা হয়নি বরবাদে। আরও একটু পাওয়ারফুল, এটা ঠিক কথা বলছে। লন্ডনে। ইয়েস কামিন। প্রথম ইন্ট্রোডাকশন সিনটা কোনো রকম, দ্বিতীয়টা খুবই হতাশার। চরিত্রটিকে ভয়ঙ্কর দেখাতে যা ইচ্ছে তাই দেখিয়েছে, যা ছিল মিনিংলেস প্লাস অস্বস্তিদায়ক। তবে যিশুর এক্সপ্রেশন, পারফরমেন্সের সাবলীলতা অসাধারণ। চরিত্রটিকে আরো ভালোভাবে লেখা হলে আইকনিক হতে পারত। সিনেমায় আরিয়ানের বাপের চরিত্রে ছিলেন মিশা সওদাগর। লাউড অ্যাক্টিং নেই, শান্ত, Yes. স্বতঃস্ফূর্ত। মিশা সওদাগরকে এভাবেই ব্যবহার করা উচিত। 4টা ছোট চরিত্রে ছিলেন। এই যে লাউড অ্যাক্টিংটা করতো আগে মিশা সওদাগর, ওইটা ভাই বাদ দেওয়া উচিত। ওইটা দেখে মানুষ জোকার মনে করে। যখন ভয়েস ডাউন করে কথাগুলো, ডায়লগগুলো ডেলিভারি করা হয়, তখন মানুষ ওইটাকে ভিলেন হিসেবে মনে করে। যে ভিলেন চেঁচায়, ওটাকে কেউ ভিলেন মেনে নেয় না ভাই, ওটাকে জোকার মনে করে। দেশের 4 জন শক্তিশালী অভিনেতা। আরিয়ানের মামা ইন্তেখাব দিনার, চরিত্রের নাম শিহাব শাহিন। এই কাকার মতো চরিত্রের প্রয়োজনে দিনার ভাই একটু লাউড ছিলেন। কমিক এক্সপ্রেশন সাথে ক্যারেক্টার ইনভলভমেন্ট মজাদার। ছোট্ট একটা চরিত্রে ছিলেন বাবু ভাই, ঠিকঠাক। এদিকে কমার্শিয়াল সিনেমায় মামুনুর রশিদকে দেখে ভালো লেগেছে। ওনার একটা হাত সবসময় এমনে কাঁপে। এছাড়া ব্যারিস্টারের চরিত্রে দেখা গেছে শহীদুজ্জামান সেলিমকে। তার ফ্রেম ন্যারেশনে পুরো গল্প আবর্তিত হয়, কিন্তু পারফরমেন্স টিপিক্যাল ছিল। পুরো সিনেমায় শুধুমাত্র ওনার ডাবিং এ লিপসিঙ্ক ভালো হয়নি। কেন? তা আমি জানি না।
দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু। তুফানে দুষ্টু কোকিলের সাথে নাচতে গিয়ে ডেড হওয়া মানবও ছিলেন বরবাদে। সিনেমার অন্যতম কমিক রিলিফ, তার মুইতা দিছে ডায়লগে দর্শক হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছিল। নিতুর বোনের চরিত্রে ছিলেন রিয়া গঙ্গোপাধ্যায়। অতি অভিনয়ের বড় অধ্যায়, একটুকেই বিরক্তি তৈরি করেছে। এবার সিনেমার সবচেয়ে ভালোবাসা পাওয়া মানুষ জিল্লু। টিজারে তাকে ওভাবে দেখা যায়নি, কিন্তু তিনি ছিলেন যা ইনস্ট্যান্ট হিট হয়ে যায়। এরপর পর্দায় জিল্লুর লয়্যালটি, পারফরমেন্স এত অভিনেতাদের ভিড়েও তাকে আলাদা করেছে। জিল্লু ছিল নামে আরিয়ানের পিএস, আদতে শ্যাডো। আরিয়ান ছিল পুরোপুরি জিল্লুর উপর নির্ভরশীল। জিল্লু আরিয়ানের জেস্টার বুঝে তার ওয়ান্ট পূরণ করে। চরিত্রটির আলাদা কোনো সিন ছিল না, তেমন ডায়লগ ছিল না, কিন্তু এরপরেও গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে কিভাবে? এডিটিং এর ম্যাজিকে। সিনেমার ইমোশন দৃশ্যগুলোতে জিল্লুর ছোট ছোট রিয়াকশন রেখেছেন এডিটার, যা আদতে দর্শকদের ইমোশন রিপ্রেজেন্ট করত। কিছু ক্রসকাটও ছিল রিমার্কেবল। যেমন শুরুতেই আরিয়ানের ভয়েস ওভারে শুনি আমি শুধু একটা জিনিসই ভাবি, জিল্লু চাদর সরায় আর স্লো মতে তার ফেস রিভিল হয়। ওয়াও, তো যা দাঁড়ালো আমি শুধু একটা জিনিসই ভাবি। গাইস তোমরা আমার অবস্থা দেখতে পারো, গরমে ভাই ফ্যান চালানো যায় না ভিডিও বানানোর সময়। তো একটা সাবস্ক্রাইব করো বন্ধুরা, তোমাদের ভাল লাগলে তবেই সাবস্ক্রাইব করো, এমনি এমনি সাবস্ক্রাইব করে কোনো লাভ আছে? জিল্লু জিলানি চরিত্রে অভিনয় করেছেন কলকাতা শ্যাম ভট্টাচার্য। তবে এই বিশেষ চরিত্রটি করার কথা ছিল জিল্লুর রহমানের, হাউসফুলের সেই মানুষটা। বরবাদের ওপেনিং ক্রেডিটের চিত্রনাট্যে দুইটা নাম ছিল, মেহেদী হাসান হৃদয়, জিল্লুর রহমান। এই জিল্লুই এই জিল্লু। নিজের নামে চরিত্র রেখে ভাইজানের নিজেই অভিনয় করার কথা ছিল, কিন্তু ভিসা পাননি। এদিকে সুযোগ পেয়ে ফাটিয়ে দিয়েছেন স্যাম। কাগজে কলমে বড় চরিত্র না হয়েও হাইলাইটেড হয়েছেন নিজের পারফরমেন্সে আর এডিটারের কারিশমায়। বরবাদের এডিটিং ছিল এমন অন পয়েন্ট, সিনেমার পেসিং ভালো ছিল, গল্পকে ঝুলতে দেয়নি। সিনেমায় ছিল 6টি গান, প্রথম হাফে 3টা, পরের হাফে 3টা। এর মাঝে আমার সবচেয়ে ভালো লেগেছে নিঃশ্বাস। এই গানের সাথে ক্লাইম্যাক্স, সিনেমার সেরা মোমেন্ট। অ্যাকশনের সাথে গানের পেসিং ও ফ্রিজিং এডিটার এমন ভাবে ব্যবহার করেছেন আপনি ইমোশনকে ফিল করবেন। এছাড়া দ্বিধা গানটাও সুন্দর। এই গানটা শুনে বাংলা 5-এর একটা গানের কথাই মনে এসেছে। এই গানের নাম কনফিউশন, আর এই গানের নাম দ্বিধা। কনফিউশন অর্থই দ্বিধা। কনফিউশনের লিরিক্স, তোমায় আমি চিনি না আবার বোধহয় চিনি। দ্বিধার লিরিক্স, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না। এ যেন সমার্থক গান। সিনেমার প্রথম গানই ছিল আইটেম সং চাঁদ মামা। সস্তা লিরিক্স, কিন্তু সুরটা মজার। এই গানে নাচার জন্য নুসরাত জাহানকে আনা হয়েছে, কিন্তু তিনি বিন্দুমাত্র ভ্যালু অ্যাড করতে পারেননি। সিনেমায় নোবেল ম্যানের একটা গান ছিল মহামায়া। সরি ভাই, নুসরাত ভালোই করছে ভাই, নুসরাতের আইটেম সং ভালোই লাগছিল। দারুণ লিরিক্সের পাওয়ারফুল সং। এই গানগুলো সিনেমার সাথে ভালোভাবেই গেছে, শুধুমাত্র মায়াবী গানটা ছাড়া। হাসপাতালে নায়িকা নায়কের হাত ধরে আর তারা স্বপ্নে মরুভূমিতে চলে যায়, একসাথে ম্যাজিক দেখায়। এবার বরবাদের অন্যতম স্ট্রং চ্যাপ্টার ব্যাকগ্রাউন্ড মিউজিক। তুফান যেখানে বিশাল পিছিয়ে ছিল, সেখানে এগিয়ে গেছে বরবাদ। সেটিং এর জন্য, ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারের জন্য, ডিফারেন্ট ইমোশনের জন্য আলাদা আলাদা স্কোর ছিল। আরিয়ানের এন্ট্রিতে এক মিউজিক, ফারহানের জন্য আরেক মিউজিক। আরিয়ান ড্রাগ নিয়ে ক্র্যাঙ্কি হলে পাগলা মিউজিক। ক্যারেক্টার লিডিং ও সিচুয়েশন গাইডিং এর জন্য লাইট মোটিভগুলো খুব ভালোভাবে হ্যান্ডেল করা হয়েছে। মিউজিক মাথায় ঘুরে। ডায়লগে আসি। মূল ক্যারেক্টার ছাড়া বাকি ক্যারেক্টারদের ডায়লগে একদমই সময় দেওয়া হয়নি, সব ইজি চিজি ডায়লগ। বরবাদ যেখানে অনন্য। অ্যাকশন, আমাদের বর্তমান সিনেমায় অ্যাকশন হয়ে ওঠে না, কেউ একদম ব্যর্থ হয়, কেউ শুধু শোবাজি দেখিয়েই কাজ চালায়। বরবাদের ঊর্ধ্বে গিয়ে অ্যাকশন দেখিয়েছে এবং সেটা হয়েছে বাইরের সিনেমার সাথে কম্পেয়ার করার মতো একটা জায়গায় গিয়েছে। আফসোস বলতে শাকিব খান আর যিশুর 1-to-1 অ্যাকশন মিসিং।
তাই মন খারাপ। Yes. এবার সেন্সর ইস্যু। আগে আমাদের কোনো সিনেমা সেন্সর বোর্ড থেকে সনদপত্র পেলে সেটা সর্বজনীন হয়ে যেত, বাচ্চারাও দেখতে পেত, বুড্ডারাও দেখতে পেত, যা একটা ফালতু নিয়ম ছিল। 2024 সালে চলচ্চিত্র কর্মীদের দাবি অনুযায়ী বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড বিলুপ্ত করে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড বানানো হয়। ভেরি গুড। এবং তারা বরবাদকে দিয়েছে ইউজ সার্টিফিকেট, মানে আনরেস্ট্রিক্টেড, সবাই দেখতে পারবে। এইটা কোনো কথা? যে সিনেমা বহুত আনকমফোর্টেবল বিষয় নিয়ে ডিল করেছে, একদম, একদম। হত্যা, ভায়োলেন্সকে সহজ একদম। বিষয় বানিয়েছে। একদম ভাই, এই বরবাদ এ সার্টিফিকেট ডিজার্ভ করে বা ইউএস সার্টিফিকেটটা ডিজার্ভ করে, কারণ কোনো বাপ মার সাজেশন বা পারমিশন নিয়েই বাচ্চারা দেখতে পারবে, তাছাড়া দেখতে পারবে না। এটা হলে ঠিক ছিল, কিন্তু বরবাদ কোনোদিন ইউ হইতে পারে না। সেটা কিভাবে সবার সিনেমা হয় আমি তো বুঝি না, মাথায় ঢুকে না। আমারও মাথায় ঢুকে না। সিনেমার সূচনা লগ্ন থেকে পরিচালক বলে আসছেন, আমার সিনেমাটা একটু ভায়োলেন্স গড়নার সিনেমা আর কি। ভায়োলেন্স ডিজাইন ভায়োলেন্সটা বেশি। সিনেমা একটু ভায়োলেন্স বেশি ছিল, ভায়োলেন্স আছে। ভায়োলেন্স শুনতে শুনতে দর্শকের মাথায় ভায়োলেন্সের বিশাল প্রত্যাশা তৈরি হয়েছিল। বাস্তবে সেই স্বাদ পাওয়াই গেল না। সব ভায়োলেন্স দৃশ্য ব্লার করা, সব গালিগালাজ বিপ করা। সিনেমা হলে একটু পর পর জি 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 একদম ভাই, এই যে বিপ, তারপরে এই যে ব্লোয়ার, এগুলো দিয়ে না সিনেমার ওই যে এটা নষ্ট করছে। ব্লোয়ার তো সব থেকে বেশি নষ্ট করছে। ব্লোয়ারে তারপরে এই যে স্লো মোশনে কোপ মারা, এগুলো হয়তো বা এই যে যেটুকু কাট ছিল ওই কারণেই স্লো মোশনগুলো ইউজ করা হয়েছে, তাই ছাড়া আর কিছু না। তো এটা সিনেমার জন্য ক্ষতি। তুমি এ সার্টিফিকেট দিয়ে দাও, ব্যাস শেষ। বিপ শুনতে কার ভালো লাগে? এসব আমার ভালো লাগে না। বরবাদ ছিল পুরোদস্তুর একটা অ্যাডাল্ট সিনেমা, একে অবশ্যই এ সার্টিফিকেট দেওয়া উচিত ছিল। তাহলে অন্তত অ্যাডাল্টরা ব্লার, বিপের বাধা ছাড়াই সিনেমাটা উপভোগ করতে পারতো। অন্যদিকে ছোটদের রেস্ট্রিকশনও হয়ে যেত, কিন্তু তারা দিয়েছে আনরেস্ট্রিক্টেড। বাচ্চা কাচ্চা নিয়ে অনেকে হলে গিয়ে এম্বারেসড হয়েছে। এটা হইলো বেটা। অ্যানিমেলের কথা মনে আছে, বাংলাদেশে প্রায় 30 মিনিট কেটে মুক্তি দিয়েছিল। তখন না হয় সেন্সর বোর্ড ছিল, মানা যায়। এখন তো সার্টিফিকেট বোর্ড, তাহলে এ দিতে প্যাচ কোথায়? প্যাচ আছে। বরবাদ টিম থেকে যদি ইউ সার্টিফিকেট চেয়ে থাকে, তাহলে ভালোভাবে সেন্সরিং করে সর্বজনীন করতে হতো। সেক্ষেত্রে বরবাদ থেকে অন্তত 20 থেকে 25 মিনিট কর্তন করা উচিত ছিল। কিছু জায়গা একটু কর্তন করা হয়েছে, মাত্র 16 সেকেন্ড। 16 সেকেন্ডের একটা কর্তন পারছে না। বাকি সব ব্লারি মাফ পেয়ে গেছে। ওটা আহামরি কোনো ক্ষতি হয় না। তাহলে তো ভালোই। এবার র্যান্ডম কিছু ফ্যাক্ট। স্পয়লার অ্যালার্ট, আবার স্পয়লার অ্যালার্ট। বরবাদে বহুত ডিপার্টমেন্ট একসাথে ঠিকঠাক ক্লিক করেছে। বাংলা সিনেমায় যেটা খুব কমই দেখা যায়। বরবাদ শুরু হয় ফ্যাবিউলাস স্ট্রাকচারের মাধ্যমে। শুরুতে আমরা একটা সিনের কিছু ঝলক দেখি, যেটা ক্লাইম্যাক্সে পূর্ণাঙ্গ রূপে আবার আসে। কিন্তু দুইটার কাট আলাদা ছিল, স্টাইল আলাদা ছিল। এক কথায় সুপারব। সিনেমায় কজ অ্যান্ড ইফেক্টে ভালো মনোযোগ রেখেছিলেন পরিচালক। আরিয়ান সবসময় মদ খায়, কিন্তু একটা দৃশ্যে সমানে পানি খায়। পরে আমরা কারণ বুঝতে পারি। মূত্র বিসর্জন। এমন আরেকটা দৃশ্য ছিল, নিতুর অফিসে ঢোকার আগে আরিয়ান হাতের এক্সারসাইজ করে, পরে সেটারও ইফেক্ট দেখি। বরবাদের ভিজুয়াল ছিল দারুণ। অনেক স্টাইলিশ ভাবে সবকিছু ফ্রেমবন্দি করা হয়েছে, দেখতে ভালো লেগেছে, প্রিমিয়াম ফিল দিয়েছে। সিনেমাটোগ্রাফার ছিলেন সাইলেশ আওয়াস্তি, রাজু রাজ। ক্ল্যাপার বোর্ডেও দেখেন সাইলেশ কাকা, কিন্তু সিনেমার ওপেনিং ক্রেডিটে চিত্রগ্রাহকের লিস্টে ছিল একটি নাম, রাজু রাজ। সাইলেশ কাকা কি অপরাধ করেছেন? জানি না। সবাই কোনো না কোনো সিনেমা দৃশ্য থেকে অনুপ্রেরণা নেয়। অনুকরণ মানুষ করেই। রাইট। বরবাদ হেভিলি অ্যানিমেল থেকে অনুপ্রাণিত। দুইটার গল্প আলাদা, কিন্তু বহুত প্লট পয়েন্ট, সিন কনস্ট্রাকশনে মিল আছে। দুই সিনেমাতেই নায়ক বড়লোক, নিজেকে ভাবে আলফা মেল। একজন বাপের জন্য দুনিয়া তছনছ করে, আরেকজন প্রেমিকার জন্য। आज के बाद एक खरोच भी आई, নাইস। दुनिया जला दूंगा बाबा। ভাই আরএনএআর প্রচুর রিসার্চ করে ভিডিও বানায় ভাই, প্রচুর। আমিও এরকম রিসার্চ করে একটু ভালো ভিডিও বানাইতে চাই, কিন্তু আমি যে ভিডিওটা ভালো করে বানাই সেটা চলে না ভাই, আর যেটা ফালতু বানাই সেটাই চলে। তো আমি আর গালা গাই না ভাই, ফালতুই বানাবো। ফ্যামিলির কেউ গুটি করে, মিড পয়েন্টের আগে তাকে মেরে ফেলে, এবং মৃত ব্যক্তির সবচেয়ে এটা close বরবাদেও ব্যক্তি আছে করে। ভাই। বরবাদেও এমন আছে। এছাড়া মূল ভিলেনের কানেকশন, সেট পিস, শর্ট প্ল্যানিং, ক্লাইম্যাক্সের অ্যাকশনে ইমোশনাল গান বাজানো।
বরবাদের এমন বহুত কিছুই অ্যানিমেলের ইন্টারেস্টিং বিষয়, ডিরেক্টর নিজে থেকেই এসব বলতেন। সো ওইখান থেকে আমি ছায়াটা নিছি। এছাড়া গানের কোরিওগ্রাফিতেও ছায়া ছিল, তবে বরবাদের মূল কেচ্চা আলাদা। গল্প তো আলাদা। ইয়েস, সেই আলাদা সহজ গল্পকে গ্র্যান্ড বানিয়েছেন পরিচালক। 15 কোটি বাজেটের যে আলাপ, ফ্রেম দেখে তা যথাযথই মনে হয়েছে। একটা ছোট্ট উদাহরণ দেই, এই ব্লাস্ট করে যে বিদেশি বান্দা, তার চরিত্র মাত্র 2 মিনিটের, কিন্তু তার ইন্ট্রোডাকশন হয়েছে জেট বিমানে। ওরে বাপরে, বড় বড় ভাবনা আর সেটার ইমপ্লিকেশন ইন্ডাস্ট্রিকে বড় বানায়। সব কম্বাইন করে যদি বলি, একটা বাণিজ্যিক সিনেমা সবই ছিল বরবাদে। নির্মাণে, আয়োজনে, এন্টারটেইন ভ্যালু হিসাবে বরবাদ অন্যতম সেরা কমার্শিয়াল বাংলা সিনেমা। প্রযোজকরা চেয়েছিলেন নেক্সট লেভেল, গেছে। তো আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন। বরবাদ দেখে থাকলে কমেন্টে জানান আপনার অনুভূতি। খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে। জিল্লু, মেঘ তো জমে গেছে, খিচুড়ি চড়া। আজ নয় আপনি চড়া। ওকে ওকে গাইস, চরম ছিল। তো আমি যেটা বললাম, আরএনএআর এর রিসার্চ খুব ভালো হয় গাইস, রিসার্চটা খুবই চমৎকার হয়। শুধুমাত্র একটু হিউমার অ্যাড করা দরকার। অনেক লোক আমার উপরে চেতে যাইতে পারে, এরকম ভিডিও বানাইতে পারিস গাইস, হিউমার তো দিতে পারি, তাই না? যাই হোক, তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর বরবাদ দারুণ দারুণ দারুণ। তো বাই বাই।